পপকর্নের খুবই প্রিয় একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভিডিওটা খুবই ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো রেসিপিটা শুরু করছি। তো দেখো, প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 প্যাকেট পপকর্ন। তো আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন দেখো, পপকর্নগুলিকে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর যারা তোমরা পপকর্ন খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে পপকর্নটাকে প্রথম ভেজে তারপর ঢাকনাটা দিয়ে পপকর্নটাকে ফুটিয়ে নিলে কিন্তু সবগুলি পপকর্ন খুব সুন্দর করে কিন্তু ফুটে ওঠে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ এখন ঠাস ঠুস করে কিন্তু ফুটে উঠবে। তো এইভাবে কিন্তু পপকর্ন করে তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে। তো আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব পপকর্নটা বানিয়ে তারপর। তো দেখো, আমার সবগুলি পপকর্ন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে। তো আগের থেকে যদি একটু ঘিয়ের মধ্যে পপকর্নটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলি বিচি খুব সুন্দর করে ফুটে ওঠে। তো দেখো, আমি সবগুলি পপকর্ন ভেজে তুলে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তো দেখো, গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি। তো চিনিটাকে কিন্তু নেড়ে চেড়ে গলিয়ে নেব। তো চিনির যে একটা ক্যারামেল হয় সেটাই আমি তৈরি করে নেব চিনিটা দিয়ে। তো দেখো, এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। তো এখন চিনিটা কিন্তু ভালোভাবে গলে যাবে। তো খুব সুন্দর একটা ক্যারামেলের কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখো, খুব সুন্দর কালার চলে এসেছে, একদম চিনির ক্যারামেল রেডি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। তো দেখো, দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল। তো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তা আমি বলবো একবার হলো পপকর্ন এইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন যখন ভালোভাবে দুধটা ফুটে উঠেছে, অনেকটা দুধই শুকিয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা পপকর্নগুলি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি আমার এই ছোটো সহজ রেসিপিগুলি ভালো লাগে তাহলে নতুন নতুন ইউনিক রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমি পপকর্নগুলি দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধ আর চিনির ক্যারামেলটার সাথে। তা আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে খেতে। তো তোমরা অবশ্যই একবার হলো এভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখো, আমার পপকর্নের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। তো দেখো, আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি এটা বসে বসে খাবো, আর তোমরাও যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তা আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।